नमस्कार दर्शक बंधु आज विषय हरस्कोपेर मध्य कुंडली खुले देखुन आपनार बा आपनार सन्तानेर जे आपनार कोटिपति करे दिते पारे राहु। किन्तु कलिजुगेर राजा हलो राहु। राहु शनिर इंगिते चले। राहु हलो माने शास्त्र मते राहुर नाम हलो सर्वाणु। जे सुधा खेयेछिलो विष्णु चक्रेर द्वारा तार टुटी থেকে কেটে যায়। তার মুখটা হলো রাহু, নিষ্ঠা হলো কেতু। তাই রাহু সম্পর্কে জানাবো। ভিডিওটা মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্ট একটা ভালো প্রতিকার বলবো। প্রতিকার শেয়ার করবেন, নতুন যারা সাবস্ক্রাইব করবেন। আপনার সমস্যা কমেন্টে জানান। শুরু করছি। 12টা ভাবে রাহুর ফল। রাহু কলিযুগের রাজা। দেখো 12টা ভাব আমাদের, সেই ভাবের মধ্যে আপনার ছকের মধ্যে দেখুন রাহু কোন জায়গায় বসে আছে। রাহু যদি যুক্ত গ্রহের সঙ্গে আলাদা ফল, আর একা আলাদা ফল। রাহু দৃষ্টির একটা আলাদা ফল। আমি 12টা ভাবের মধ্যে দেখাবো রাহু কোন কোন ঘরে কতটা ভালো ফল দেয় আর কোন ঘরে নেগেটিভ ফল দেয়। প্রথম ফার্স্ট হাউস আপনার লগ্ন ছেদের হবে, সেটা তার ফার্স্ট মানে 1 ধরতে হবে। এখানে মেষের ঘর 1 নম্বর। তাহলে এখান থেকে আমি দেখাবো আমরা লগ্ন যদি এখানে হয় তাহলে এখান থেকে 1 ধরবে, 2 দ্বিতীয় হবে, এরভাবে গুণে যেতে হবে আপনার ছকের মধ্যে। তাহলে লগ্ন যেখানে সেখানে 1 হবে। প্রথম বলি লগ্নে রাহু লোভী হয়, কিন্তু লগ্নে রাহু এরা প্রচুর অর্থের মালিক হয়, কিন্তু অর্থটাকে ঠিকমতো ভোগ করতে পারে না এবং এরা লাঞ্ছিত গাঞ্ছিত বেশি হয়ে থাকে। লগ্নে রাহু একটু তাদের কিন্তু ব্যক্তিগত মতামত খুব কিন্তু কঠিন। তাদের সঙ্গে শেয়ার ব্যবসা বা মার্কেট করা অনেক কিছু সমস্যা ঘটতে পারে। লগ্নে রাহু অনেক সময় তাকে লোভ বাড়িয়ে দেয় প্রচুর। এটা হলো 1 নম্বর মেষের ঘর। দ্বিতীয় ঘর শুক্রের ঘর, এটা বৃষ রাশির ঘর। এখানে রাহু আছে দ্বিতীয় ঘর। লগ্ন থেকে আপনার দ্বিতীয়, লগ্ন যেখানে হোক তার দ্বিতীয় ঘর হবে। আমি মেষ থেকে দেখাচ্ছি। তাহলে মেষ থেকে দেখাচ্ছি 2 নম্বর দ্বিতীয় ঘরে রাহু মোটামুটি ভালো ফল দেয়, কিন্তু এদের আবার অনেক সময় সেই অর্থ বিভিন্ন খাতে খরচ হয়। কেনাকাটা এটা সে নানান কিছু করে বিলাসিতা, কারণ শুক্রের ঘর তো বৃষ রাশির ঘর, সেইভাবে এরা বিলাসিতার মধ্যে অর্থ নষ্ট করে ফেলে। তৃতীয় রাহু 3 নম্বর রাহু আপনার লগ্ন যেখানে হোক 3 নম্বরে রাহু থাকলে প্রচুর অর্থের মালিক হতে পারেন, এমনকি কোটিপতি হতে পারেন। তৃতীয় ঘরে রাহু আপনার জীবনে প্রচুর অর্থ এবং মনের ইচ্ছা পূরণ করে দিতে হয়। 3 নম্বরে রাহু কিন্তু পরাক্রমী খুব। 3 নম্বর ঘরতে আমাদের পরাক্রম বিচার করা হয়। 3 নম্বরে রাহু থাকলে আপনার যথেষ্ট পরাক্রমী থাকবেন, কিন্তু শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। রাহু হলো শ্বশুর বাড়ি দেখে। 4 নম্বর দেখো মাতৃঘর, চন্দ্রের ঘর। যদিও চন্দ্র কেন বললাম, এটা কর্কট রাশির ঘর। এখানে যদি লগ্ন হয় তাহলে অন্য ঘরে চলে যাবে। এবারে 4 নম্বর ঘর থেকে আমাদের মাতার বিচার করা হয়। 4 নম্বর ঘরে গাড়ি বাড়ি সৌন্দর্য দেয়, কিন্তু 4 নম্বর ঘরে রাহু কিন্তু ভালো ফল দেবে না। যে জাতক জাতিকার থাকবে মাতা খুবই কষ্টে ভুগবে, কষ্টকারক। পঞ্চমে রাহু ভালো করে খেয়াল করবেন। পঞ্চমে রাহু থাকলে আপনার জীবনে কি কি ঘটতে পারে। পঞ্চমে রাহু শিক্ষার প্রতি বাধা এবং জাতিভেদ সম্পর্ক হওয়া, প্রেম জাতিভেদের সম্পর্ক। পঞ্চমে রাহু থাকলে আপনার ধরো অর্থ আছে, সেই অর্থ কোনো কারণে করে হয়ে যাবেন, আপনার ভোগে আসবে না। পঞ্চমে রাহু থাকলে গর্ভপাত ঘটায়, নারীদের ক্ষেত্রে বলছি। আর প্রেমে বিঘ্ন, পঞ্চম ঘর থেকে প্রেম, পিতা, শিক্ষা বিচার করা হয়, কিন্তু এখানে পিতার দিক থেকে হানিকারক এবং প্রেমের ক্ষেত্রে বাধা। পঞ্চমে রাহু গর্ভপাত, এত কিছু খারাপ নেগেটিভ দেবে। আর বারবার পঞ্চমে রাহু থাকলে তাদের জীবনের টার্গেট ছোট্টবেলা থেকে সে মানে তার ঘাড়ের ওপরে যেন একটা বোঝা চাপানো আছে, সে মাথায় করে বোঝা নিয়ে ছুটছে। তার একাধিক চাপ, ফ্যামিলিগত চাপ বেশি হয়ে থাকে, ফ্যামিলির সাপোর্ট থাকে না, তার কেউ না কেউ সবসময় চাপে রেখে দেয়, পিতার দিক থেকে কোনো সাপোর্ট থাকেই না। পঞ্চমে রাহু, এই যে পঞ্চম ঘরটা রাহু ভালো করে খেয়াল করবেন। এই পঞ্চম ঘরে রাহু আমার জীবনে কতটা নেগেটিভ ফল দেয়। ফের পঞ্চম ঘরে রাহু আমি দ্বিতীয়বার বলছি, গর্ভপাত, প্রেমে বাধা, অবৈধ প্রেম, জাতিভেদ প্রেম এবং পিতা হানিকারক, পিতার সাহায্য নেই,
ছোট্টবেলা থেকে একটা মাথায় বোঝা নিয়ে ঘোরা, মানে তার সবসময় চাপে থাকা। আর শিক্ষার প্রতি যে শিক্ষা করতে যাবে বারে বারে পদে পদে মাথা করবে এবং সে শিক্ষা অর্জন করে কর্মক্ষেত্রে আর স্থায়ী হতে পারবে না। পঞ্চম ঘরে রাহু এতটা নেগেটিভ দেয়, তাই ক্রস চিহ্ন দিলাম। 6 নম্বর রাহু প্রচুর অর্থের মালিক হতে পারেন। 6 নম্বর রাহু শত্রুর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা থাকবে। পঞ্চমে রাহু, এই ষষ্ঠে রাহু, লগ্ন থেকে ষষ্ঠ রাহু আপনার শত্রুর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা রাখবে এবং সেই জাতক তার সামনে কেউ দাঁড়াতে পারবে না। লড়াই ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে অর্থ ষষ্ঠ রাহু এতটা ভালো ফল দেয়, কিন্তু পেটের সমস্যা ভুগতে পারে, অস্ত্রোপচার হতে পারে। এই 6 নম্বর রাহু এতটাই ভালো ফল। সপ্তমে রাহু, সপ্তমে রাহু থাকলে কি হয়, বিবাহ জীবনে অশান্তি লেগে যাবে সারা জীবন। বিবাহ জীবন অশান্তি, শান্তি নেই। কারণ এটা হলো বিবাহ ঘর, পার্টনারশিপের ঘর। কোনো কার সঙ্গে বন্ধু বান্ধব থাকবে না। সেই যার সপ্তমে রাহু থাকবে সেই জাতক বা জাতিকার কোনো বন্ধু দিন কত থেকে আবার তার সঙ্গে চটচটি, বিশেষ করে তার সঙ্গে অশান্তি এবং বিবাহ জীবনে অশান্তি দেয় এই সপ্তমে রাহু, এতটাই নেগেটিভ। অষ্টমে রাহু, অষ্টম ঘর আমাদের হেলথ, শারীরিক কষ্ট এবং বারে বারে একাধিক রোগ ব্যাধি বা হঠাৎ করে কোনো আঘাত খেতে পারেন, অস্ত্রোপচার হতে পারে এই অষ্টমে রাহু। 9 নম্বরে রাহু কিছু ক্ষেত্রে ভালো ফল, কিছু ক্ষেত্রে ভালো ফল দেয়, কিছু ক্ষেত্রে নেগেটিভ দেয়। আর এই যে 9 নম্বর ঘর আবার ভাবের বিচার আছে। এই মেষ লগ্ন থেকে ধরলে 9 নম্বর ঘরটা হলো ধনুরাশির ঘর, বৃহস্পতি ঘর। সেইখানে গুরুজনদের কথা এরা নেবে না খুব একটা, অনেক সময় এরা মানে নিজের ইন্তজারি চলতে চায়, তাই কিছু ভালো কিছু মন্দ দেয়। 10 নম্বর রাহু কর্মর ক্ষেত্রে অনেক সময় বাধা সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে যে কর্ম করবে অনেক সময় বাধা সৃষ্টি করবে 10 নম্বর রাহু। একাদশে রাহু মারাত্মক ভালো ফল দেবে, দূরের ইনকাম, ফটকা টাকা, কোটিপতি হতে পারেন যদি রাহু কোনো অন্য গ্রহের সঙ্গে কোনো যুক্ত না থাকে, বা ডিগ্রি ভালো থাকতে হবে, বা রাহু নিজের নক্ষত্রে থাকা ভালো, অশুভ মানে তার শত্রু নক্ষত্রে না থাকলে একাদশে রাহু ফটকা টাকা, বিদেশ যাত্রা, বিদেশে অর্থ ইনকাম এবং সেই জাতকের উন্নতি করবেই। দ্বাদশে রাহু এমনকি জেল খাটতে পারে। দ্বাদশে রাহু জেল কাটা, শত্রুর সঙ্গে বারে বারে সংঘাত, অশান্তি লেগে যাবে, খুবই নেগেটিভ ফল দেবে এই দ্বাদশে রাহু। তাহলে আমি যে 12টা ভাবে রাহুর ফল জানালাম, কিছুটা ভাবতে হবে রাহু সম্পর্কে। রাহু হচ্ছে কি দৈত্যরাজ, মানে সর্বাণু। রাহু হলো সর্বাণু, রাহু নাম হলো সর্বাণু। সুদাখার কারণে সমর, নিষ্ঠা কেতু, ওপরটা রাহু। রাহু কিছু সবকে ছিনিয়ে নিতে চায়, রাহু যেটা পাওয়ার না সেটা পেতে চায়। কিন্তু রাহু যদি নেগেটিভ হয় তার শত্রু বৃদ্ধি হবে, প্রেমের ক্ষেত্রে বাধা এবং শিক্ষা যোগ্যতা করে ঘরে বসতে হবে, কোনো উন্নতি হবে না, বিবাহ জীবনের সমস্যা, সন্তানের ক্ষেত্রে বাধা এবং বারে বারে শত্রু বৃদ্ধি। রাহুর কিন্তু এই ধরনের কাজ। রাহু আবার উচ্চ র্যাঙ্কে তুলে দেয়, আবার হঠাৎ করে পতন করে দেয়। রাহু কিন্তু সবসময় সপ্তম দৃষ্টিতে থাকে এবং 160 ডিগ্রি আর 160 ডিগ্রি 380 ডিগ্রি একাই রাহু কেতু কভার করে। তা রাহুকে সবসময়ের জন্য ভাবতে হবে আমরা কোন জায়গায় কোন ছকে বসে আছি, কার সাথে বসে আছি, কার সঙ্গে যুক্ত হয়ে আছে, কোন ভাবে বসে আছে, সেই ভাবগুলো আমি জানালাম। সবচেয়ে ভালো ফল দেয় এই যে 6 নম্বর ঘরটা, একাদশ ঘরটা এবং তারপর দ্বিতীয় ঘরটা, তারপর হচ্ছে কি 3 নম্বর ঘরটা। 3 নম্বর সবচেয়ে ভালো হবে, 3, 6 ও একাদশ রাহু ভালো ফল, বাদ বাকি নেগেটিভ ধরতেই পারেন। আবার রাহুর সঙ্গে শনি যুক্ত হয়, মঙ্গল যুক্ত হয়, তার বিপরীত ফল দান করবে। রাহুর ডিগ্রি কিন্তু 10 থেকে 8 থাকে ভালো, 28 হলে খারাপ, 0 হলে খারাপ। রাহুর এমন ধরনের ফল। রাহু সবসময়ের জন্যে এক কথা বলা হয়, দেখবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা 4 সংখ্যা হলো রাহুর সংখ্যা, 4 সংখ্যা হলো রাহুর সংখ্যা, 4 মাথায় অ্যাক্সিডেন্ট হয়। এবং রাহু হচ্ছে কি সবসময়ের জন্যে মানুষের রাগ, যারা দেখবে রাগ খুব বেশি, রাহু বেশি খায় রাহু। এবং রাহুর যে কারকতা অনুযায়ী
রাহু সবসময় একটু লোভ সৃষ্টি করে এবং হিংসা ভাব থাকে, কুড়ে নেওয়া, একাগ্রত করা। মানে রাহুর একটা মানে এই ধরনের রাহু ভালোভাবে বসে থাকলে ভালো ফল অবশ্যই পাবেন। রাহু সম্পর্কে ভালোভাবে জানালাম, নিজেরা প্রত্যেকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। কিন্তু আমি রাহুর যাদের নেগেটিভ আছে বেশিরভাগ ক্ষেত্রে সাবধান থাকবেন, প্রেমের ক্ষেত্রে বারবার বাধা হচ্ছে বুঝবেন, এবং সন্তান যাদের বিয়ে সন্তান হচ্ছে না বা সন্তান গর্ভপাত হচ্ছে বা জাতিভেদে সম্পর্ক হচ্ছে, রাহু খারাপ। আবার হঠাৎ করে বাড়িতে পালিয়ে যা বিয়ে করা, সেটা রাহু খারাপ। রাহু কারোর সঙ্গে বনছে না, সে তার রাহু নেগেটিভ। রাহু হচ্ছে কি ভালো হলে সবার সঙ্গে থাকবে মিলেমিশে। রাহু হলেও মানে মানে সব কিছু ভালো দেয়, আবার রাহু খারাপ হলে সব কিছু খারাপ হয়। রাহু যদি যাদের খারাপ আছে বাড়িতে বারবার মারকুষার জাল, সে জাল পড়ছে, এবার নোংরা ড্রেস। রাহু দেবে বেশিরভাগ তারা নোংরা ড্রেস পরে থাকবে, একটু নোংরা বাজে বাজে ভাষা বলবে। যাদের রাহু খুব খারাপ সবসময় মুখ থেকে বাজে কথা বেরোবে, গালাগালি, অশান্তি, মানে নেগেটিভ কথা তার মধ্যে সব চিন্তা ভাবনা হয়ে থাকে। তার জন্যই রাহু খারাপ জানতে। যার ডেট অফ বার্থ নেই, রাহু খারাপ বুঝবে কি করে? যে এই ব্যক্তিটা কথায় কথায় ঝগড়া করে বা কারোর সাথে বাজে কথা বলছে, মুখে রাব ভাষা বলছে, রাহু নেগেটিভ, তার ভাগ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা আসবেই। তাহলে কি করবেন? রাহু ভালো করার জন্য পরিষ্কার ড্রেস পরুন, এগুলা সরষের তেল মেখে চান করুন, এবার নাভিতে সরষের তেল দিন। এবং রাহু খারাপ হলে সবসময়ের জন্য নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। রাহুর রাগের কারণে অশান্তি, দুর্ঘটনা ঘটতেই পারে, পেটে অস্ত্রোপচার হওয়া। রাহু হলো কুখাদ্য খাওয়া, পচা খাওয়া, বাজে খাবার খাওয়া, রিচ খাবার খাওয়া, এই ধরনের রাহুর কাজ। বাড়িতে মারকোষার জাল পড়ছে, এগুলা চেন করছে না, রাহু নেগেটিভ। প্রত্যেকে শেয়ার করুন, ভালো থাকুন, নমস্কার। খুব ভালো একটা প্রতিকার দিচ্ছি, সৌন্দর্য ড্রেস পরবেন, মিথ্যে কথা বলবেন না, রাহু আরও খারাপ হবে। এবং প্রত্যেকে ভালোবাসার চেষ্টা করবেন, ঘর বাড়ি পরিষ্কার রাখবেন, নতুন ড্রেস পরবেন। আর কি করবেন? রাহু খারাপ তো ছিন্নমাস্তা দেবীর মন্দিরে গিয়ে, মা কালীর ছিন্নমাস্তা মূর্তি আছে, সেখানে পুজো করবেন। আর হনুমান চল্লিশা পাঠ করবেন। রাহু অনেকটা, হনুমানজির নাম স্মরণ করলে রাহু ভয় পায়, শনিও ভয় পায়। প্রত্যেকেই ক্রিয়াটা করুন, ভালো থাকুন, নমস্কার।